হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে, এবং তার সাথে সাথে কালকের প্রভাসের বুজ্জিস মানে একটা প্রথম টিজার বেরিয়েছিল। ইয়েস, প্রভাসের কালকে সিনেমায় যে বুজ্জির যে ক্যারেক্টারটা, মানে যেটা একটা রোবট, ঠিক আছে, তো সে তার সাথে থাকে প্রভাসের, এবং সেই ক্যারেক্টারটা একটা গাড়িতে মানে হয়, ঠিক আছে, তার একটা বডি দরকার, তাই জন্য সেই গাড়িটা মানে বানানো হয়েছে। আমরা সকলেই জানতাম যে সেটা একটা গাড়ি আছে ভালো, যেটা দেখানো হবে, তো তার একটা টিজার বেরিয়েছে। এবং তার সাথে সাথে ইন্ডিয়ান টু এর ফার্স্ট সং, ঠিক আছে, সেটা রিলিজ হয়ে গেছে। সেটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো ওভারঅল এই সব নিয়ে কথা বলবো, তো চলো ভিডিওটা শুরু করা যায়। সবথেকে প্রথম যদি আপডেটগুলো নিয়ে কথা বলি, তো সবথেকে প্রথম যেটা আপডেট সেটা হলো পুষ্পা 2 থেকে ইয়েস তৃপ্তি ডিমরি, তাকে আমরা দেখতে পেতে চলেছি পুষ্পার একটা আইটেম সঙ্গে। ইয়েস, আগেরটাই আমরা জানতাম যে সামান্তা করেছে, ঠিক আছে, তো সেটা একটা বিশালই ভাইরাল হয়ে গেছিলো, প্রচুর পপুলার হয়ে গেছিলো, ঠিক আছে, তো সেইটাকে ম্যাচ করা মানে সেই পারফরমেন্সটাকে ম্যাচ করতে কি তৃপ্তি ডিমরি পারবে, এটাই দেখার বিষয়। তো তৃপ্তি ডিমরি পুষ্পা 2-তে আইটেম সঙ্গে আমরা তাকে দেখতে পেতে চলেছি, এরকমই আপডেট উঠে এসেছে। এটা একদম এক্সক্লুসিভ আপডেট, তো দেখা যাক সেটা কী হয় এবং এটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। এবং আজকের পরের আপডেটটা হলো যে হলিউড থেকে তো ওয়ান্ডা মানে ভিশন, ঠিক আছে, তার ভিশনের আলাদা একটা ওয়েব সিরিজ আসছে, যেটা কোয়েস্ট ভিশন বলে নাম, ঠিক আছে। এটা হোয়াইট ভিশনের স্টোরিটা দেখাবে, 2026-এ রিলিজ হবে এটা। হোয়াইট ভিশনকে আমরা দেখতে পেতে চলেছি এখানে, এবং ওয়ান্ডা ভিশনের যে পাস্টের যে কিছু মুভমেন্টস সেইটা ফিরিয়ে আনবে এই হোয়াইট ভিশন। তো দেখার কতটা মানে ইন্টারেস্টিং হয় এটা, 2026 সালে এটা মুক্তি পেতে চলেছে। আজকের পরের আপডেট হচ্ছে দ্য গুড লাইফকে নিয়ে। ইয়েস, যেটা পৃথ্বীরাজ সুকুমারের কিছুদিন আগে রিলিজ হওয়া সিনেমা, যেটা একটা ব্লকবাস্টার হয়ে গেছে। তো এই সিনেমাটি 26 তারিখে আসতে চলেছে ডিজনি প্লাস হটস্টারে। ইয়েস, ডিজনি প্লাস হটস্টারে এই সিনেমাটি আসতে চলেছে 5টা মাসায় ডিজিটালি রিলিজ হবে। তো দেখা যাক, এই সিনেমাটি দেখার জন্য খুবই এক্সাইটেড। এই সিনেমাটা আমি দেখিনি, এই সিনেমাটি খুবই একটা দারুণ ক্রিটিক্যালি একটা অ্যাক্লেম সিনেমা, এবং তার সাথে সাথে বক্স অফিসে একটা ব্লকবাস্টার ট্যাগ পাওয়া সিনেমা। তো 26 তারিখে এই সিনেমাটি আসছে ডিজনি প্লাস হটস্টারে, তো দেখার জন্য খুবই এক্সাইটেড। আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের পরের আপডেট হচ্ছে জিতের আপকামিং সিনেমা বুমেরাং থেকে। ইয়েস, তো বুমেরাঙে আমরা রুক্মিণীকে ন্যাড়া মানে মাথায় দেখতে পেতে চলেছি। ইয়েস, এটা পুরো একদম হতে চলেছে যে ন্যাড়া মাথায় আমরা রুক্মিণীকে দেখতে পেতে চলেছি, এবং তার রোবটের মানে যে চরিত্রটা সেটাই হয়তো আমরা তাকে ন্যাড়া মাথায় দেখতে পেতে চলেছি। দেখা যাক, এরকম একটা কমার্শিয়াল মেন স্ট্রিম নায়িকা, ঠিক আছে, সে ন্যাড়া হয়েছে একটা রোলের জন্য, চরিত্রের জন্য, সেটা খুবই কিন্তু একটা ভালো সাইন, পজিটিভ সাইন। দেখা যাক সেটা স্ক্রিনে কতটা ফুটে উঠে আসে। এবং রুক্মিণী বলেছে যে আমি সবসময় মানে কোয়ালিটিকে প্রেফার করি কোয়ান্টিটির থেকে, এবং আমি সবসময় মানে আউট অফ দ্য বক্স করার কিছু চেষ্টা করি, সেইটা বলেছে। এটা আমি পত্রিকার তরফ থেকে এটা জানানো হয়েছে। এবং রুক্মিণীকে আমরা ন্যাড়া চরিত্র মানে ন্যাড়া মাথায় দেখতে পেতে হচ্ছে বুমেরাঙে। তো দেখা যাক সেটা মানে স্ক্রিনে কতটা হেভি লাগে এবং তার চরিত্রটা কতটা অ্যাপ্রিসিয়েশন পায়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে অথৈ সিনেমাটিকে নিয়ে। ইয়েস, আমাদের বাংলা আপকামিং সিনেমা অথৈ। তো এই সিনেমার ফার্স্ট গান আসতে চলেছে কালকে। ইয়েস, 24 তারিখের প্রথম গান আসতে চলেছে। আজকের পরেরটা হলো বুজ্জিকে নিয়ে। ইয়েস, তো বুজ্জির যে ইন্ট্রোডাকশন ভিডিওটা, যেটা কালকে একটা মানে হায়দ্রাবাদে একটা গ্র্যান্ড ইভেন্ট করে মানে লঞ্চ করা হয়েছিল, বুজ্জির টিজার যে গাড়িটা মানে কালকে 2898 এবিতে যে গাড়িটা আমাদেরকে দেখানো হয়েছিল একটা ঝলক, যাতে একটা বুজ্জি বলে একটা রোবট আছে ছোটো, সে গাড়িটার সাথে মানে গাড়িটার অ্যাকচুয়ালি গাড়িটা তার বডি, এবং সে মানে প্রবাসের সাথে থাকে সবসময়। তো সেই বুজ্জির টিজারটি কেমন লাগলো? এই টিজারটি আমি বলবো ইন্ডিয়ান সিনেমাতে এরকম মানে কনসেপ্ট আর এরকম ভিজুয়াল কখনো দেখা যায়নি এর আগে। এবং তারা যে এভাবে প্রেজেন্ট করেছে এটার জন্য সত্যি বলছি নাগওয়া সিংকে জাস্ট মানে হ্যাটস অফ। সে একটা 600 কোটি টাকার বাজেটের পুল আপ করছে এইভাবে, মানে সে একটা নতুন ডিরেক্টর হয়, তার বেশি সিনেমা কিন্তু নেই, এবং তা সত্ত্বেও সে 600 কোটি টাকা এত সুন্দরভাবে ইউজ করেছে, যেটা আমার দেখে মানে কি বলবো যে আদিপুরুষ কেন এনাকে দেওয়া হলো না, ঠিক আছে। মানে একটা ওয়ার্ল্ডটা আপনারা দেখুন, পুরো মনে হবে যে ব্লেড রানার, ঠিক আছে, মানে হলিউডের পুরো ভাইবসটা দেবে। এবং ব্লেড রানার থেকে ইন্সপিরেশন সেটা তো বোঝা যাচ্ছে, কিন্তু তাকে যেভাবে দেখিয়েছে, ঠিক আছে, যেভাবে এক্সিকিউশন করেছে, এবং ওই গাড়িটা গাড়িটা জাস্ট আলাদাই লাগছে। তাতে প্রভাসের সাথে প্রভাসের যে শ্যুট, তার যে গেট আপ, তার সাথে গাড়িটা জাস্ট মানে হেভি স্যাটিসফাইড একটা ম্যাচ হয়েছে। এবং তার সাথে সাথে ওই যে বুজ্জি আছে, ঠিক আছে, তার আমরা বুঝতেই পারছি তার সাথে মানে প্রভাসের একটা ফানি মানে সবসময় কথাবার্তা হয়, এবং সম্পর্কটা সবসময় মানে খুবই একটা ফানি ওয়ে তারা দেখায়। মানে সে এটা করতে চায়, প্রভাস এটা চায় না, এবং প্রভাস যখন এটা চায় সে এটা করতে চায় না। তো এরকমই একটা মানে বন্ডিং দেখিয়েছে। তো এই ক্যারেক্টারটা প্রভাসের হয়তো সিনেমাতে খুবই একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হতে চলেছে, মানে বুঝির ক্যারেক্টারটা প্রভাসের সাথে থাকে। তো দেখা যাক সেটা কতটা কার্যকর হয় সিনেমাটির জন্য। কিন্তু টিজারটি হেভি লাগছে, যে ওয়ার্ল্ডটা দেখিয়েছে সেটা ব্যাপক, প্রোডাকশন ডিজাইন দারুণ লাগছে, ভিজুয়ালি আলাদা লাগছে, এবং গাড়িটা সুন্দর। দেখা যাক সিনেমাটি মানে কেমন হয়, এবং এই যে বুজ্জির ক্যারেক্টারটা এটা কতটা মানে পার্ট প্লে করে এই সিনেমাটিকে হেভি করানোর জন্য, এটাই দেখার বিষয়। তো বুজির টিজার এই আমার হেভি লেগেছে, দুর্দান্ত লেগেছে। সত্যি বলছি আমি এক্সপেক্ট করিনি এরকম একটা মানে আউটপুট বেরোবে আমাদের ইন্ডিয়ান সিনেমা থেকে। সেটার জন্য নাগওয়া সিংকে হ্যাটস অফ, দারুণ সে কাজ করেছে।
তো এখন যদি আমরা কথা বলি ইন্ডিয়ান টু এর প্রথম গানটা নিয়ে, তো অনিরুদ্ধ এই গানটি গেয়েছে। প্রথমটায় এ আর রহমান মিউজিক দিয়েছিল এবং সেকেন্ডটায় অনিরুদ্ধ। তো তামিল গানটা বেস্ট হয়েছে আমি বলবো। তামিল গানের যে মিউজিকটা সেটা দুর্দান্ত লাগে, হেডফোনের সাথে শুনলে একটা আলাদাই চমক দেয়। তামিল গানটা মানে কি বলবো, জাস্ট ব্যাপক একটা হয়েছে। অনিরুদ্ধ ব্যাক টু ব্যাক সাকসেস দিচ্ছে এবং সত্যি বলছি ইন্ডিয়ান টু এর তামিল গানটা আমি বলবো দেবরার পুরো গানটার তুলনায় ইন্ডিয়ান টু এর পুরো গানটা হেভি। দেবরার যে প্রথমটা একটু না ওইটা অল হেল যে মানে ক্যাচ লাইনটা ওইটা খুব হেভি, কিন্তু পুরো গানটা অতটা আপ টু দ্য মার্ক না। কিন্তু ইন্ডিয়ান টু এর পুরো গানটাই আপ টু দ্য মার্ক এবং যখন ওই মেয়েটার গলাটা আসে সেটা জাস্ট অন্যদিকে পাল্টে দেয়। আমার দুর্দান্ত লেগেছে গানটা, হেভি একটা গান মানে অনিরুদ্ধ ডিজাইন করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি ভিজুয়ালে যে সব অনেক যুদ্ধ টাইপের কিছু হচ্ছে, কামাল হাসান ঘোড়া করে যাচ্ছে, যেহেতু এটা একটা দেশ নিয়ে বই, ঠিক আছে, দেশকে মানে দেশকে রিপ্রেজেন্ট করছে। তো সেই হিসাবে আমি বলবো মানে ভিজুয়ালটা ঠিক আছে, বেশ ভালো লাগছে, কিন্তু গানটা সেরা হয়েছে। হেডফোনের লুপে শুনলে কিছুদিন পরে এই গানটা খুব ভাইরাল হয়ে যাবে। তো আমার ব্যাপক লেগেছে গানটা। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এটাও বলবেন যে বুজ্জির টিজারটা আপনাদের কতটা হেভি লেগেছে এবং কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, টিজার রিয়াকশন, গান রিয়াকশন। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিন। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।